একমাত্র আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই সুশাসন সম্ভব। সেজন্য বাংলাদেশ জামাতে ইসলামের একটা স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে কি কেউ দুর্নীতি, চুরি, রাহাজানি করা সম্ভব? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে সে কি কখনো অন্যায় কাজ করতে পারে? পারে না। সেজন্য প্রথমে দেখতে হবে যে কয়জন প্রার্থী আমাদের সম্মুখে উপস্থিত হবেন তার মধ্যে থেকে কোন লোককে আমার সৎ মনে হয় সেটা আমাকে দেখা উচিত কিনা। ভোট তো আমার একটা ইমানি আমানত, ইমানি দায়িত্ব না? ভোট একটা আমানত, আল্লাহ আমাদেরকে এই ক্ষমতাটা দিয়েছেন। আমি যে আমানতটা যার কাছে দিব সে যদি সৎ না হয়, সে যদি দুর্নীতি করে, সাধারণ পাবলিকের টাকা যেটা সরকার বরাদ্দ দিয়ে থাকে সেই টাকা যদি চুরি করে, সে ব্যক্তিগতভাবে নিজে নিয়ে বিল্ডিং বানায়, তার ব্যক্তিগত কাজে খরচ করে, বিদেশে পাচার করে, এতে কি তার গুনাহ হবে না সওয়াব হবে? পাপ হবে না? আমি যদি তাকে ভোট দিয়ে এই চোরকে, এই দুর্নীতিবাজকে আমি নির্বাচিত করি তাহলে তার যত অপকর্ম আছে তার একটা অংশ আমরা পাবো কিনা? আর যদি একজন সৎ যোগ্যবান ব্যক্তিকে আমি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি আর উনি যদি গিয়ে আমাদের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, অধিকার বঞ্চিত লোক, তাদের যদি অধিকার ফিরিয়ে দিতে পারেন, উনি যদি দুর্নীতি না করেন, আমাদের সমাজে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় আর সমাজে উন্নয়ন হয় তাহলে উনি সওয়াবের অংশীদার পাবেন কিনা? তাহলে উনি যদি এই সওয়াব করেন তাহলে এর অংশ আমরা পাবো কিনা? তাহলে আমরা চাইবো যে এমন ব্যক্তিকে পার্লামেন্টে পাঠাতে যে আমাদের পক্ষে কথা বলবে, যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, যে অন্যায় করবে না, যে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, সেই রকম লোককেই আমরা পার্লামেন্টে দেখতে চাই কিনা? তাহলে আমরা কি সেই যোগ্য, সৎ, যোগ্য ব্যক্তিকে আমরা ভোটের প্রদানের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে। এখন কি আমি শুধু আমার ভোট দিলে কি হবে? এই সেন্টারে কতগুলো ভোট আছে, প্রত্যেকের ঘরে ঘরে আমরা যেতে হবে, প্রত্যেককে বুঝাতে হবে, সৎ ব্যক্তিকে ভোট দেওয়ার কথা বলতে হবে, প্রতি ঘরে ঘরে এই দাঁড়িপাল্লার দাওয়াত আমরা পৌঁছাতে পারবো কিনা? তাহলে আমাদের উচিত হলো আমরা নিজে তো ভোট দিব, আমাদের পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে বুঝাতে হবে সৎ ব্যক্তিকে ভোট দেয়। যে ব্যক্তি গেলে পার্লামেন্টে গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে সেই রকম ব্যক্তিকে আমি কি করব? ভোট দিব। একই স্লোগান আছে, সব দেখেছি বারবার, করবো এখন দাঁড়িপাল্লায় এইবার। আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি আছি কিনা? পাটলিপাড়া সেন্টারকে আমরা বিজয় ঘোষণা করতে পারবো কিনা? আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমরা পাটলিপাড়া সেন্টারকে যদি বিজয়, দাঁড়িপাল্লার বিজয় এনে দিতে পারি তাহলে মনে করবো ইসলামের বিজয় আমার পাটলিপাড়া সেন্টারে হয়ে গেছে। আমরা ইসলামের বিজয় করতে পারবো কিনা? বাংলাদেশের অন্য কোথাও বিজয় হোক বা না হোক, এই পাটলিপাড়া সেন্টারে যাতে দাঁড়িপাল্লার বিজয় তথা ইসলামের বিজয় হয় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো ইনশাআল্লাহ।